বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 8টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার স্নান টান হয়ে গেছে। আর এদিকে মেয়ে উঠে বলছে বিছানাটা এখনো তোলা হয়নি। তো বিছানা তুলবো আর শুধু সকালকার মতো রান্না করবো, আলু সিদ্ধ ভাতই করি বা একটা কিছু তরকারি করি। তো শুধু সকালকার মতো করবো, তোমাদের দাদা ভাই এসে খাবে আর আমিও খাবো, মেয়েও খাবে। আর দুপুরবেলা নেমন্তন্ন আছে অন্নপ্রাশনের। তো এখন যাচ্ছি হচ্ছে কিস্তি দিতে। এই যে কিস্তির টাকাটা আমার কাছে, বইটা আছে ওই দিদির বাড়ি। কারণ আগে বৃহস্পতিবার আমি যেতে পারিনি, শুধু পয়সাটা পাঠিয়ে দিয়েছিলাম। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? কিস্তিটা দিয়ে আসি। চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তো চাটা খেয়ে তারপরে রান্না বসাবো। রান্না বলতে কটা ভাত করব, আলু সেদ্ধ। আমি আর মেয়ে আলু সেদ্ধ ভাত খাবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু আলু ভাজা করব। তো সেটা পরে করছি। এদিকে চা খেয়ে নিয়ে যে আমার মেয়ের আর এই যে মেয়ের সঙ্গে খেলা করে পাশে পেয়ে একটা বাচ্চা, তো সেও আছে, তাকেও দিয়ে তিনজনে মিলে আমরা চাটা খেয়ে নিলাম। তো চা খেয়ে ওরা এখন বারান্দায় খেলা করছে। ওরা দুজনেই খেলা করছে। ওর দিদিটা আসেনি আজকে। মানে দুটো বাচ্চা আসে, তো একটা বাচ্চা এসেছে আর একটা বাচ্চা আসেনি। তো ওরা ওইদিকে খেলা করছে আর আমি এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বালিশগুলো ভাবলাম এইভাবে রাখি, এভাবে রাখলে না দেখতে বেশ ভালো লাগছে, তার জন্য ওভাবেই রাখলাম। আর এইদিকে যে বিছানার চাদরটা রাতে গায়ে দিতে হয়েছিল, আর এখন না স্ট্যান্ড ফ্যান চালাতে হচ্ছে না, এই কয়দিন উপরের ফ্যানেই হয়ে যাচ্ছে, কারণ বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঠান্ডা না থেকে যাবে কোথায় বলো? তো তার জন্য আর কি এখন হচ্ছে এটা গায়ে দিতে হয়। আর ওটা সরিয়ে রাখলাম, আলমারিতে তুলে রাখবো, আবার রাত্রিবেলা বের করবো। আর এদিকে বিছানার চাদরটা একটু টান টান করে নিচ্ছি। আর বিছানার চাদরটা না খুব সুন্দর আর অনেকটা বড়, মানে কোনো দিকে অসুবিধা হয় না, চারিদিকে আমি গুজিয়ে রাখতে পারি, শুধু এই সামনেটাই ছেড়ে রাখি। তো তোমাদেরকে এবার দেখায় আমাদের আজকে যে দুপুরে নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের বাড়ি। তো এই যে গামলা আনা হয়েছে দুটো। তো দুটো বাচ্চার, মানে একই বাড়িতে দুটো বাচ্চার অন্নপ্রাশন হচ্ছে। তো দুটো গামলা আনা হয়েছে, দুজনের জন্য দুটো গামলা আনা হয়েছে। দেখেছো কেমন হয়েছে জানিও। তো এইদিকে এখন রান্না বসাবো, হেলতে দুলতে এখন 9:30টার সময় আসলাম রান্না বসাতে। পিঠে লেগে গেল এটা। তো এই যে এটাতে করে ভাতটা বসাবো, কারণ দুপুরে তো নিমন্ত্রণ আছে। আর শুনতে পাচ্ছ সামনে আওয়াজ, শুনতে পাচ্ছ? ওই তো ওই বাড়িতে যাবো, তো ভিডিও করতে পারবো কিনা এখন বলতে পারছি না, কারণ লজ্জা লজ্জা লাগে না, তবে কেমন কেমন লাগে না। চালের কোটো খুঁজে পাচ্ছি না, চাল নেবো এক কোটো। এক কোটোর মতো নিলেই হয়ে যাবে। তো চলো ভাত করবো। তোমার দাদা ভাইকে ফোন করলাম যে আলুর সাথে ভাত করবো কিনা, বললো যে না, আলুর সাথে ভাত খেতে পারবো না, তুমি হচ্ছে ইয়ে করো, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজো। তো ওর জন্য পেঁয়াজ আলু ভেজে দেবো, আর আমি এদিকে মেয়ে আর আমি আলুর সাথে ভাত খেয়ে নেবো ঘি দিয়ে। তো চলো ভাতটা বসিয়ে দিয়ে। আর এই দেখো বিছানা তুলেছি, আজকে বালিশটা ওরকম ভাবে দিয়েছি, কিরকম লাগছে বলো? ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। তো চলো। তো ভাত বসিয়ে দিয়েছি, বাটিতে করে বসালাম, হাঁড়িতে আর বসালাম না, এই বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে, আমার আর মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে, এই দেখো। আর চায়ের বাসনগুলো এখনও মাজিনি, একবারে ভাত খেয়ে থালা বাসন দিয়ে একবারে মাজবো, তার জন্য বাটিগুলো রেখে দিয়েছি, চায়ের বাটি কাপ। তো চলো এবার আলু ভাজাগুলো কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একবারে কেটেছি, পেঁয়াজ আলু ভাজা করব। তো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু আমি জামা কাপড়গুলো নাড়িনি। তো এই যে জামা কাপড়, এখন যাব ছাদে জামা কাপড় নাড়তে। তো মনে ছিল না, জামা কাপড়গুলো বালতিটা বারান্দায় ছিল, বাইরে ছিল, তো মনে ছিল না জামা কাপড়টা নাড়ার কথা। আর নাড়লে এত সময় মানে হাফ, মানে জল ঝরে যেত, হাফ শুকিয়ে যেত, জল ঝরে যেত। তো এত সময় মনে ছিল না, এখন চাল ধুতে যেয়ে দেখলাম, তাই ভাবলাম আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আলু ভাজাটা কেটে তারপরে যাব ছাদে জামা কাপড় নাড়তে, আর আলু ভাজাটা পরে করব। আর এদিকে ওই যে মাম্মাম আর ও খেলা করছে, দুজনে মিলে খেলা করছে। এর নাম হচ্ছে হিয়ার, না দিয়া, দিয়া সরি দিয়া, এরপর থেকে আমি দিয়াই বলবো ওকে, ঠিক আছে? তোমরা বুঝে নিও। তো ওর দিদির নাম হিয়া, হিয়া দিয়া, নাম দুটো খুব সুন্দর। তো ওরা খেলা করছে, আমি যে বেশি দৌড়াদৌড়ি করিস না, ওই পাশটাই কর, এই পাশটা করলে না ভয় লাগে, পা পিছলে বা হুঁচুট খেয়ে যদি পড়ে একদম নিচে পড়বে, এই কোনাটায় যদি খেলা করে, তাই বললাম ওই পাশে খেলা কর।
আর এদিকে আমি চিপে চিপে জামা কাপড় নাড়ছি, ওরা হচ্ছে লক্ষ্মীর পা করছে, দেখো জলে পা দিচ্ছে আর এই যে লক্ষ্মীর পা করছে। তো মাম্মামও একটা জামা পরে নিয়েছে, কারণ ওকে আমি সকালবেলা সেরকম জামা পরাতাম না, স্যান্ডো গেঞ্জি আর প্যান্ট পরাতাম। ও এখন জামা পরবে, যে গোল গোল করে ঘোরে, ওকেও এখন ওরকম মানে ঘোরাতে হবে, জামাটা ঘুরবে যেন, বড় ঘেরালা জামা পরবে। আর এদিকে আমি আজকে অনেক কিছু কাচাকুচো করে নিয়েছি, আর সেরকম ছাদে দড়ি নেই, ঝড় হয়ে না সব দড়ি ছিঁড়ে গেছে। এই দুটোই লাগানো রয়েছে, মানে দড়ি লাগানো রয়েছে, কিন্তু তাও ভালো নেই, একদম ঝুলঝুল করছে, মানে শাড়ি মাড়ি দিলে না ঝুলে যায় নিচে। তো আমি শাড়িটা প্রথমে হচ্ছে গিয়ে দিয়েছি এই পাশটায়, মানে একদম নিচে নিচে ঝুলিয়ে দিয়েছি, কিন্তু ঝুলিয়ে দিয়েছি, তারপরে নিচে যেয়ে দেখি কি হচ্ছে আবার বেশি ঝুলে গেছে, মাটির সাথে ঠেকে গেছে। তো তারপরে আবার আমি ছাদে গিয়ে ওইটা আবার টেঙিয়ে দিলাম, দুটো গাছের সাথে টেঙিয়ে দিলাম। তো এই যে এখন নিচে নেমে আসছে, আর খেলনা মেলনা দেখো সব ছিটানো রয়েছে, সব দেখেছো। আর ওরা এখন খেলা করবে, আর আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দেব। তো চলো, মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ্দুরও নেই, তো হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে জামা কাপড়গুলা। তো এই যে ভাত, মনে হয় জল লাগবে ভাতে, হ্যাঁ ভাত হয়নি এখনও। তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এই যে আলু ভাজা একটু একটু নিয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ ঘি নিয়েছি, এখানেও আলু সেদ্ধ ঘি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই। তো আমি বসে বসে এদিকে ফোন দেখছি, মেয়েও কিন্তু ফোন দেখছিল, দেখতে দেখতে দেখো মেয়ে একাই ঘুমিয়ে পড়েছে, দেখেছো। আমি না ফট করে তাকিয়েছি, তাকিয়ে দেখি মেয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, মেয়ে এখন ঘুমিয়ে পড়লো, ওকে আর এখন ডাকছি না। আর আজকে আমাদের ঘুমাতে একটু দেরি হবে, আবার ঘুম হবে কি না সেটাও বলতে পারছি না, কারণ অন্নপ্রাশন থেকে এসে আমরা আবার যাবো হচ্ছে একটু বাজারে, যদি বৃষ্টি না হয়। তো তার জন্য আর কি মেয়েকে ডাকছি না, ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ুক, পরে স্নানটা পরে করাবো ঘুম থেকে উঠলে। তো চলো এখন একটুখানি ভিডিওটা এডিট করে নিই, ঘুমিয়ে পড়লে বেশ ভালোই হলো। তো চলো, তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 2টো। তো এই যে আমগুলো দেখো শুকিয়ে গেছে, তোমাদের দাদাভাইকে গুড় আনার কথা বলার কথা মনেই থাকছে না। তো আমগুলো শুকিয়ে গেছে, আজকে আচার করলেই ভালো হতো, কিন্তু আজকে এখন কখন যাবে বলতে পারছি না। এখন যাব হচ্ছে অন্নপ্রাশনের বাড়ি। তো এই যে কোথায় যাব তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো ওই বাড়িটায় দেখছো বেলুন টেলুন দিয়ে গেট সাজানো রয়েছে, ওই যে প্যান্ডেল করা, তো ওই বাড়িটায় কিন্তু যাব। তো চলো এবার নিচে যাই, তারপরে রেডিমেডি হব। কারেন্ট নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে এদিকে, দেখো কিরকম হাওয়া বইছে। হাওয়া বৃষ্টি, ওদেরকে আমি পরে বাইরে দেখাচ্ছি, দাঁড়াও। এইদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি। আচ্ছা যাবা, তো এখান থেকে আমি এখন বের করবো হচ্ছে শাড়ি, তো এখানে পরবো এই শাড়িটা, তো এই শাড়িটাই পরবো ভেবেছি। ও বাবা কিসের সাথে সুতো মুতো আটকে যাচ্ছে, তো এই শাড়িটা এখন বের করে নিলাম। তো চলো কারেন্ট আসুক, তারপর আবার কথা বলছি, ঠিক আছে। অন্ধকারের মধ্যেই রেডি হলাম, কারেন্ট তো গেছেই, কারেন্ট আসার আর নাম নেই। ফোনের আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কীরকম অন্ধকার তোমরা তো জানোই, লাইট ছাড়া একদম চলে না। আর এদিকে দেখো শাঁকাপালা পরতে ভুলে গেছিলাম, তো এই যে শাঁকা বাঁধানো পলা বাঁধানো আর একটা চুর পরে নিয়েছি, চুর না মানে কী যেন বলে এটাকে, যাই হোক যা বলে মনে নেই আমার। তো এখানে তোমাদের দাদাভাই রেডি হয়ে কেন দাঁড়িয়ে আছি জানো, এই দেখো ঝমঝম করে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে এখনও। তো এই যে এদের বাড়ি চলে এসেছি, ছাতা মাথায় দিয়ে তো চলে আসলাম, কিন্তু এসে আর নড়াচড়া করতে পারছি না, কারণ বেরোবো কী করে এখান থেকে। তো চলো এই বৃষ্টির মধ্যে আর কিছু ভিডিও করছি না, একেবারে বাড়িতে যেয়ে তারপরে কথা বলবো। তো বাড়ি এসে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি, 5টার সময় ঘুমিয়েছি, 7টার সময় ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে এই যে আইসক্রিম খাওয়ার পর্ব চলছে আর কি, আইসক্রিমটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল মাম্মামেরটা আর হচ্ছে তোমাদের দাদাভাইয়েরটা, আর আমি কিন্তু খেয়েই নিয়েছিলাম, মানে বাড়ি এসে খেয়ে তারপরে শাড়িটারি ছেড়েছিলাম। আর এদিকে ঘুম থেকে উঠে একদম আইসক্রিম খাচ্ছি, বিছানার চাদর মধ্যে টান টান করে নিয়েছি, তোমাদের দাদাভাইও ঘুমিয়েছে আজকে। তো চলো আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এদিকে বসিয়ে দিলাম ম্যাগি, আর এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আর এইদিকে আমি হচ্ছে পর্দাটা টেঙিয়ে দিয়েছি আর একটা বস্তা দিয়ে দিয়েছি ওই পাশটায়, কারণ জল আসছে জানো তো, ছিটে ছিটে জল আসছে, গ্যাসটা ধরাতেই পারছিলাম না।
তো এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি, মেয়েকে সন্ধ্যাবেলা ম্যাগি খাবো। মেয়ে নেমন্তন্ন বাড়ি কিচ্ছু খায়নি, বিরিয়ানি টিরিয়ানি করেছিল তো ও কিছু খায়নি। ও হচ্ছে আমি ভাত খাইয়েই নিয়ে গেছিলাম। তো ওদের বাড়ি কী কী রান্না করেছিল সেটা তোমাদেরকে বলি। মেনুতে কী ছিল, তো ওদের বাড়ি মেনুতে ছিল চিকেন সাটে, সঙ্গে ছিল কাসুন্দি, তারপরে লেবু, চিপস, ভাত, ডাল, আর দিয়েছিল দই কাতলা, তারপরে দিয়েছিল বিরিয়ানি আর চিকেন চাপ, আর হচ্ছে 2 রকম মিষ্টি দিয়েছিল, আর আইসক্রিম দিয়েছিল, চাটনি দিয়েছিল, সব উল্টোপাল্টা বলছি, হ্যাঁ আইসক্রিম দিয়েছিল, চাটনি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, এই মেনু, আর হজমোলা। তো অনেক কিছু খেয়ে এসে টানা ঘুম দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে। তো এই দেখো আমি এখানে বসে আছি একা একা, কী করব। টিভিও চলছে ওইদিকে, টিভির সাউন্ডটা বন্ধ করেছি। তো এদিকে হচ্ছে আমি বসে আছি, বাইরে হচ্ছে বৃষ্টি। আর কেন গিয়েছিল তোমাদের দাদাভাই, খুব একটা দরকারি গিয়েছিল, সেটাও তোমাদেরকে বলছি বা দেখাচ্ছি, দাঁড়াও। আর মাম্মাম এখন উপরে রয়েছে ও জেঠুদের ঘরে। তো চলো, তো এই দেখো ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে বসে আছি। কেন বসে আছি ছাতা মাথায় দিয়ে, ছাদ ফুটো হয়ে গেছে, জল পড়ছে ঘরে। ছাতাটা কিনে নিয়ে আসলো, আগের ছাতাটা ভেঙে গেছে আর এই ছাতাটা কিনে আনলো। আমি ব্লু কালার বলেছিলাম আনতে, ব্লু কালারটা পাইনি বলে এই কালারটা নিয়ে এসেছে। তো এইদিকে তোমাদের দাদাভাই টিভি দেখছে, এই দেখো লাইটের আলোতে দেখাতেই পাচ্ছি না, এই যে টিভি দেখছে। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি হচ্ছে এখন বাইরে বসিয়েছি ভাত। এই দেখো আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ঘি দিয়ে খেয়ে নেবো ব্যাস। আর পেট খালি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, ঠিক আছে। অনেকক্ষণ মানে খেয়েছি সেই 3টে 3:30-এর দিকে, অনেকক্ষণ পরে খাবো, খিদেও পেয়ে গেছে। আর সন্ধ্যাবেলা কিছু টিফিনও করিনি, পেটটা ভারী ছিল বলে। তো এখন খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করছি, এখন 10টা বাজে। তো এই যে ভাত, এই দেখো আলু সেদ্ধর মধ্যে আছে, আর কাঁচা পেঁয়াজ কুচিয়েছি, আর কাঁচা লঙ্কাতে আলু সেদ্ধটা মাখা হবে। তোমাদের দাদাভাইকে বলছিলাম যে খাবে হচ্ছে শুকনো লঙ্কা ভেজে, কাঁচা পেঁয়াজ ভেজে, বলছে না না গ্যাস হয়ে যাবে, এমনি বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি, তারপরে আবার এইসব খেলে গ্যাস হয়ে যাবে। তো তার জন্য একদম নর্মাল দেখো ভাত, আর এই যে আলু সেদ্ধটা মাখা হবে পেঁয়াজ দিয়ে আর ঘি দিয়ে, খাওয়া হবে ব্যাস। আর মেয়েরটার মধ্যে পেঁয়াজও যাবে না, কাঁচা লঙ্কাও যাবে না, তেলও যাবে না। মেয়েকে আলু সেদ্ধ লবণ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মুখে কি মেখে বসে আছি, আর মাথায় গামছা কেন দিয়েছি সেটাও বলছি। তো চুলগুলো বারবার ডিস্টার্ব করছে, আর হেয়ার পিনটা নেই বলে আমি গামছা দেখো এরম দিয়ে চুলটা উল্টে রেখেছি। আর মুখে মেখেছি দুধের সর, তো সর মেখে এখন শুকাচ্ছি মুখে। তো কেন মেখেছি, মুখটা তাহলে বলতো কি তেলা হবে, কোনো দাগ থাকবে না মুখে, তো তার জন্য মেখেছি। আর মুখটা দেখো ধুয়ে চলে আসলাম। তো মুখটা কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মুখটা আগে মুছে নিই। আর এটা দুধে সর মাখার পরেও কিন্তু মুখটা তেল তেল করবে, মোছার পরে আর অতটা তেল তেল করে না। তো দেখো মুখটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু রাত করে মুখ ধুয়েছি। আর মুখটা দেখো কতটা সফট হয়েছে, দেখো গালটা, দেখেছো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। বিছানা কিন্তু একদম রেডি, বিছানা এখন ডাকছে আমাকে, আয় ঘুমাবি। তো চলো টাটা, গুড নাইট।